আরে বাবা, যে নৌকা ৫ তারিখে ডুবে গেছে, আপনার কি সামান্য কোনো আকল জ্ঞান নেই যে এই ভাঙা নৌকায় আর উঠা যাবে না? আচ্ছা, দাড়ি কাটিছেন ভালো কথা, তা এনে একটু সিঁদুর লাগাতে পারতেন। এটা লাগালি তো একেবারে বোঝা যেত ওং শান্তি নমো নমো হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম করতে করতে চাইলাম যে ১৫ তারিখে প্রতি বিপ্লব ঘটাবো, তা কি সাগরের মধ্যে নদীর মধ্যে ওই সদর ঘাটে যাই ঘটাবো? হ্যাঁ, ঢাকা শহরে সবাই আসতে কই, আপনারা কনে যাচ্ছেন? আরে ভাই, আপনারে বলছি একটু আপনি দরবেশ বাবার কাছে দেন, আমার সাথে কথা আছে তার। হ্যাঁ, একটু দিলেই তো হয়। আচ্ছা, আপনি বলেন দিন, এটা কোনো কাম করলেন? একটা দাড়ি কেন কাটতে হবে? আপনি পালাবেন, এটা তো আমিও জানতাম যে আপনি পালাবেন, কিন্তু দাড়ি কাটি পালাতে হবে কিসের জন্য? আরে বাবা, যে নৌকা ৫ তারিখে ডুবে গেছে, আপনার কি সামান্য কোনো আকল জ্ঞান নেই যে এই ভাঙা নৌকায় আর উঠা যাবে না? শিল্পীরা কয়দিন আগে তো গায়ে দিয়েছে যে ভাঙা নৌকায় আগে জানলে চড়তাম না। আপনি জানিয়ে শুনে চড়লেন কি করে? আমার এটা বোঝার দিন। আপনি কিসির দরবেশ? আপনি কিসির দরবেশ? আজকে দেশ এমন একটা পরিস্থিতিতে চলে গেছে, আর সেই সময় আপনি নৌকায় উঠে আবার যাচ্ছেন। আরে বাবা, এখন আপনি ধান কাটতে যাবেন, অসুবিধে নেই। আপনি দাড়ি পাল্লাই ওজন দেন, তাও অসুবিধে নেই। প্রয়োজনে নাঙল আপনাদের সাথে ছিল, তাও কি, তাও চলছেও তো, মানুষ রক্ষা পাচ্ছে। কিন্তু আপনি কি শুরু করলেন? আপনি ফসাং করে অমনি নৌকায় উঠে গেলেন। আরে বাবা, নৌকায় উঠলে ডুববে, এটা আপনি বোঝেননি? এটা তো আগস্টের মাস রে ভাই। আরে যে আপনার সাথে যে আনিসুল হকের সাথে নেছেন, আরে ভাই একটা আইনবন্ধ ছিল, তার সাথে নিলেন কিসের জন্য? ও তো থাকলে একটা বেআইনি কাজ করতে পারতাম। সারাটা জীবন বেআইনি ভাবে আইন দিয়ে কাজ করে গেছে। সুতরাং তার কতটুকু দরকার এটা আপনার বুঝতে হবে না। দাড়ি কাটি আপনি যে একেবারে, আচ্ছা দাড়ি কাটিছেন ভালো কথা, তা এনে একটু সিঁদুর লাগাতে পারতেন। এটা লাগালি তো একেবারে বোঝা যেত ওং শান্তি নমো নমো হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম করতে করতে আপনি চলে যেতে পারতেন। আপনার তো পুরো মালয়েশিয়ান না, সরি, মানে দেখা যাচ্ছে, বুঝে নেন। হ্যাঁ, তাহলে সেখানে আপনি কি করতেন? আপনি এনে একটু ওই যে বগের এর মতো ওই যে লাগাই, তারপরে হ্যাঁ লাগালি তো হয়তো। আপনি দেশের এই পরিস্থিতিতে আমাদের নেত্রী চলে গেল, আমাদের ওবায়দুল কাদের, সেও হারিয়ে গেছে, সেও চলে গেল। তারপরে পলক, সে ঝলক দেখাতে দেখাতে চলে গেল। আবার আপনিও আমাদের পাইলে তুইয়ে নৌকায় উঠলেন। মানা যায়, পলতে ফাইটে যাচ্ছে। এই দেশের কি করি? চাইলাম যে ১৫ তারিখে প্রতি বিপ্লব ঘটাবো, তা কি সাগরের মধ্যে নদীর মধ্যে ওই সদর ঘাটে যাই ঘটাবো? হ্যাঁ, ঢাকা শহরে সবাই আসতে কই, আপনারা কনে যাচ্ছেন? সারা জীবন খালি আমরা রাজনীতি করব, আর আপনারা কি করবেন? আপনাকে জন্য আমরা সাধারণ কর্মী যারা, আমাকে আর সহ্য হয় না। যদি পারতাম তাহলে হয় বিষ তেল গলায় দিতাম, না হলে দড়ি খেয়ে মরে যেতাম, কিন্তু আত্মহত্যা জায়েজ নেই, তাই দড়ি খাওয়া থেকে বিরত থাকলাম। আপনার বলছি শোনেন, পালিয়ে যখন জাতি পারেননি, আপনি পুলিশের বললেন যে আপনার স্বেচ্ছায় ফাঁসি দিই, স্বেচ্ছায় ফাঁসি দিই, দূরেই যান আপনারা। বোঝেন না? এই ডাকাত আনলেন ৩০০ লোক, যে তুরা ডাকাত কর ঢাকা শহরে। এইটাও প্রজেক্টর চলে গেল, মানে কারেন্ট চলে গেল। তারপরে ওই যে বিচার বিভাগ দিয়ে একটা তেজমারা দিতে চাইলেন, তাও তো সে তেজমারা খেয়ে গেল ছাত্রকের কাছে। এখন আবার এই যে হিন্দুকে দিয়ে একটা আন্দোলন করাচ্ছেন, তো নিজেরা হিন্দুকের নামায় মুসলমানরা পলাই চলে যাচ্ছে, তাও দরবেশ। আপনি তো দরবেশ, দাড়ি কাটে ফেলেছেন। পীর সাহেব তো আপনি এখন হয়ে গেছেন মুসি। হ্যাঁ, কথা চিটা না। কথা হলে এরপরে 15ই আগস্ট কলেন যে একটা প্রতি বিপ্লব হবে। কিসের প্রতি বিপ্লব? এখন প্রতি খুঁজে বেড়ান ভারতে যাইয়ে। পাকামো আপনার যেন ফাঁসি হয়, আল্লাহর কাছে বিচার দিলাম আপনার মতো দরবেশ যেন ফাঁসিতে চলিয়ে মরি যায়। পাকামো কুতাগার। আপনি পালাবেন এটা আমি ভাইবেছিলাম, কিন্তু দাড়ি কাটিয়ে পালাবেন এটা তো ভাবতে পারিনি রে ভাই।